আবারও সীমান্তে রক্ত ঝরালো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঝাঁঝাডাঙ্গা সীমান্তে গতকাল বিএসএফ এর গুলিতে ইব্রাহিম বাবু নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এদিকে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাল্লাথল সীমান্ত দিয়ে আরও ৪৮ জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। নিহত ইব্রাহিমের বাবা নূর ইসলাম বলেন, দুপুরে তার ছেলে সহ ৪-৫ জন গরুর ঘাস কাটার জন্য সীমান্ত এলাকার মাঠে যায়। এ সময় অসাবধানতাবশত সীমান্তের ৭৯ নম্বর মেইন পিলার পার হয়ে ভারতে ঢুকে পড়লে সেখানকার ৩২ বিএসএফ হালদারপাড়া ক্যাম্পের সদস্যরা ২ রাউন্ড গুলিবর্ষণ করে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয় বাবু। ঘটনার পর বাবুর মরদেহ বিএসএফ সদস্যরা ভারতে নিয়ে গেছে। ভারতের কৃষ্ণগঞ্জ থানার শক্তিনগর হাসপাতালে তার মরদেহ রাখা হয়েছে বলে জানা গেছে। এদিকে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাল্লাথল সীমান্ত দিয়ে আরও ৪৮ জনকে পুশিন করেছে। বৃহস্পতিবার ভোরে তাদের আটক করা হয়। এ নিয়ে মৌলভীবাজার জেলায় পুশিনের ঘটনায় ৪৫২ জন বিজিবির হাতে আটক হয়েছেন। ৫২ বিজিবি সূত্রে জানা যায়, বড়লেখা উপজেলার পাল্লাথল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার পাল্লাথল পুঞ্জি নামক স্থান থেকে ৪৮ জন বাংলাদেশি নাগরিক ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশের অনুপ্রবেশ করে পাহাড়ি এলাকায় ঘোরাঘুরি করার সময় বিজিবির টহল দল কর্তৃক তাদেরকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে পুরুষ ১৫ জন, নারী ১৫ জন এবং শিশু রয়েছে ১৮ জন। জেড নিউজ, ঢাকা।